নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ও শস্য বীমার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। বাংলার ৯ লক্ষ চাষিকে ৩৫১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এই টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে খারিফ মরশুমে যে সমস্ত চাষিদের জমি ফসল ক্ষতি হয়েছিল, সেই সমস্ত কৃষকদের আমি ৩৫১ কোটি টাকা প্রদান শুরু করলাম। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জেলায় সমস্ত কৃষকদের এই টাকা ইতিমধ্যে পাঠানো শুরু হয়েছে। তো আপনারা দেখে নিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে কি জানিয়েছেন, তাহলে আপনারা সরাসরি জানতে পারবেন যে কোন কোন জেলায় এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে টাকা ইতিমধ্যে পাঠানো শুরু করেছে মুখ্যমন্ত্রী। তো তার আগে বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদের কাছে একটি আমাদের অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন দেখে নিন মুখ্যমন্ত্রী টুইটার এক্স হ্যান্ডেলে কি জানিয়েছেন। বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা তিনি রাখলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ৯ লক্ষ কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজ শুরু করে নবান্ন। কৃষকদের আর্থিক সাহায্যের এই বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। গত বছর রাজ্যে একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়। বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময়। ধানসহ অন্যান্য মৌসুমি ফসল মাটি নষ্ট হয়েছিল। পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিল বাংলার কৃষকরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ৯ লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল, তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসল বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। মুখ্যমন্ত্রী আরও লেখেন, এটা আমাদের গর্ব যে বাংলার ২০১৯ সালে চালু হওয়ার পর কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্প আমাদের সরকার ১,১২,০০,০০০ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩,৫২৬ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। এই বিষয়ে মমতা সরকার টুইটে সরাসরি তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে পরিমাণ ফসল ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে রাজ্যের কৃষকদের। অবশেষে এই প্রকল্পের অধীনে ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। সম্প্রতি কৃষকদের জন্য এই টাকা ইতিমধ্যে যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিতে, সে সমস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বীমার টাকা পাঠানো শুরু হয়েছে। ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের ৩২১ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে।